নমস্কার বন্ধুরা, এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন? আর যে সমস্ত আবেদনকারীরা এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের জন্য নতুনভাবে আবেদনপত্র জমা করিয়েছিলেন, তারাও কি এই এপ্রিল মাসে তাদের এই প্রকল্পগুলির টাকা পাবেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব যে এই এপ্রিল মাসের কত তারিখে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন, আর এই প্রকল্পগুলির জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। আর রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর বন্ধুরা, এই এপ্রিল মাস পড়ে গেছে, আর আজ এপ্রিল মাসের 2 তারিখ, তাই নূতন মাস পড়া মানেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য রাজ্যের মা বোনেরা অপেক্ষা করতে থাকে। তো অনেক মা বোনেরা এটিও জানতে চাইছেন যে এপ্রিল মাসের কত তারিখ থেকে এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। রাজ্যের অন্যতম বড় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা বর্তমানে 2,21,00,000। নূতন করে আরও এই এপ্রিল মাস থেকে 3 লক্ষ মা বোনদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত করা হয়েছে। আর যে সকল মা বোনেরা অনেক দিন ধরে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে আসছেন অথচ টাকা পাচ্ছেন না, তারাও এবার এই এপ্রিল মাসের থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ও নূতন আবেদনকারীরা কি এই এপ্রিল মাসের টাকা তাদেরকে দেওয়া হবে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে একটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি যে এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার জন্য যে স্ট্যাটাস পরিবর্তন হয় সেই স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসেছে কিনা। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলাম। সেটিতে কিন্তু দেখুন, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসে সব কিন্তু পেমেন্ট সাকসেস এরকমটাই শো করছে, কিন্তু এখনও পর্যন্ত এপ্রিল মাসের কিন্তু কোনো স্ট্যাটাস এখানে শো করছে না। অতএব এপ্রিল মাসের টাকা দেওয়ার প্রসেস যতদিন না পর্যন্ত শুরু করা হবে ততদিন পর্যন্ত কিন্তু এখানে এপ্রিল মাসের কোনো স্ট্যাটাস শো করবে না। এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক খবর সূত্রে জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর থেকে দিয়ে দিয়েছে। তবে 2024-25 বছরের অর্থবর্ষ শেষ হওয়ার কারণে এই এপ্রিল মাসের 1 থেকে 3 তারিখের ভিতরে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু করা হবে না। তবে 4 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং 7 তারিখ থেকে 10 তারিখের ভিতরে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন এবং 2,21,00,000 মা বোন এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পাবেন। যে কারণে আগে ও পরে মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকাটি পেয়ে থাকবেন। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা 2025 সালের জানুয়ারি মাসের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করিয়েছিলেন তাদের টাকা কবে দেওয়া হবে। তবে নবান্নের বিশেষ আধিকারিক খবর সূত্রে নূতন যে সকল মা বোনেরা রয়েছেন যাদের ডকুমেন্টস যাচাই করা এবং বাছাই করার কাজ এখনও সম্পূর্ণ করা হয়নি, যার ফলে নূতন আবেদনকারী মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে
কিছুটা দেরি হতে পারে, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত নূতন করে কোনো শূন্যপদ ঘোষণা করছেন ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য তাদেরকে অপেক্ষা করতে হতে পারে। তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নূতন শূন্যপদ ঘোষণা করা হতে পারে। সুতরাং তারপরেই থেকেই এই নূতন আবেদনকারীরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। অপরদিকে যারা নূতন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর, তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার প্রসেসও খুব তাড়াতাড়ি শুরু করা হবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সূত্র মারফত জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, তবে এখন নয়, সেটি বিধানসভা ভোটের আগেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও আরেকবার বাড়ানো হতে পারে। আজকের ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত কোনো রকম নতুন আপডেট আসলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব।